ইসরায়েল সৌদি কাতার আকাশসীমার নাটক আর দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের খেলা কিভাবে হলো এই হামলা। দর্শক, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওতে থাকা বিস্তারিত জানুন। কাতারের রাজধানী দোহায় হামলা চালাতে আশেপাশের কোনো আরব দেশের আকাশসীমা ব্যবহার করেনি ইসরায়েলি যুদ্ধবিমান। তবে লোহিত সাগর থেকে যুদ্ধবিমান ব্যবহার করে সৌদি আরবের ওপর দিয়ে দোহাই ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলি বাহিনী। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে বরাত দিয়ে শনিবার 13 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। এতে বলা হয়, ইসরায়েলি বিমান বাহিনী লোহিত সাগরে মোতায়েন করা যুদ্ধ বিমান ব্যবহার করে দোহায় অবস্থানরত হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালায়। একাধিক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, লোহিত সাগরের আকাশসীমায় মোতায়েন ইসরায়েলি বিমান বাহিনীর 8টি F-15 এবং 4টি F-35 যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়। তবে কোনো ইসরায়েলি বিমান আশেপাশের আরব দেশের আকাশসীমায় প্রবেশ করেনি। ওয়াল স্ট্রিট জার্নালের পাঠানো এক সাংবাদিক হামলার শিকার দোহার ভবনটি ঘুরে দেখেছেন। তিনি জানিয়েছেন, ভবনের মধ্যবর্তী তলা ও নিচতলার ডান দিকের অংশ প্রায় ধ্বংস হয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়, কাতার উপসাগরীয় উপদ্বীপের অপর প্রান্তে থাকায় ইসরায়েল দোহায় আঘাত হানতে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইসরায়েলি যুদ্ধবিমান সৌদি আরবের আকাশসীমার ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র মহাকাশে পাঠায় এবং তা দোহায় গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। মহাকাশ ভিত্তিক বার্কিন সেন্সর মিসাইল উৎক্ষেপণের তাপ ও গতিপথ শনাক্ত করে নিশ্চিত হয় যে এর লক্ষ্যবস্তু ছিল দোহা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সৌদির আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এড়াতেই ইসরায়েল এই পদ্ধতি ব্যবহার করে। গাজায় মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক বৈঠকের সময় কাতারের রাজধানী দোহায় হামাসের একটি অফিস ভবনকে লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় 6 জন নিহত হন, যার মধ্যে রয়েছেন সিনিয়র হামাস নেতা খলিল আল হাইয়ারের ছেলে হুমাম, 3 জন দেহরক্ষী এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা। সৌদি আরব দোহার এই হামলার নিন্দা জানিয়েছে, তবে ইসরায়েল সৌদি আকাশসীমা ব্যবহার করেছে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলের অপরাধমূলক আগ্রাসন অব্যাহত রাখা